হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। আসলে অ্যাকচুয়ালি আজকে আমি কিছু কথা বলার জন্য এসেছি। আপনার আমি একজন ছোটো মাপের টিচার ধরে নিতে পারেন। তো আমি টিচারদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আমি অ্যাসাইনমেন্ট দেখেছি আর কি। তো অ্যাসাইনমেন্ট ইংলিশ শব্দ, অনেকের এটা জানা নেই বললেই চলে। বাংলা সাবজেক্টে উপরে অ্যাসাইনমেন্ট লেখা হচ্ছে, প্লাস নিচ দিয়ে অনেক বাংলা লেখা হচ্ছে। আসলে অ্যাসাইনমেন্টটা ইংলিশ শব্দকে ডাইভার্ট করে বাংলাতে লেখা হচ্ছে। তো সেটার অর্থ অনেকে জানে না, সেটার অর্থ কী। আশা করি আপনারা ডিকশনারি থেকে দেখে নেবেন। আর অ্যাসাইনমেন্ট কী জন্য, কী উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের এটা দ্বারা কী উপকার হবে, এ সম্পর্কে আমি প্রশ্ন রাখছি টিচারদের কাছে। যারা আপনারা টিচার আছেন, অভিজ্ঞ, অ্যাসাইনমেন্ট সম্পর্কে ভালো বোঝেন, তো কাইন্ডলি একটু জানাবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই অ্যাসাইনমেন্টগুলো লেখা হচ্ছে, স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে বাড়িতে লেখার জন্য। তারা ইচ্ছা মতে বই বের করে অথবা কারো সাহায্য নিয়ে অথবা টিচারের মাধ্যমে অথবা বড় ভাই থাক তাকে দিয়ে লেখানো হচ্ছে। অনেকের হ্যান্ডরাইটিং নিজেও করছে না, বলছে ভাইয়া লিখে দিও। তো এভাবে চলছে অ্যাসাইনমেন্ট। এটা দ্বারা আমাদের বর্তমান সমাজের শিক্ষার কী উন্নতি হবে, এটা আমি জানতে চাই। যারা টিচার আছেন, আপনারা অভিজ্ঞ, যারা অ্যাসাইনমেন্ট তৈরি করেছেন, আসলে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি নিজেও অ্যাসাইনমেন্ট লিখেছি, যেমন আপনার প্যারাগ্রাফ লিখেছিলাম ইংলিশ খিচুড়ি সম্পর্কে। তো আমি লিখে দেওয়ার পর ওরা দেখে দেখে লিখেছে ঠিক আছে, কিন্তু ওরা কেউ মুখস্থ করেনি, যেটা দ্বারা ছাত্রছাত্রীর কোনো উপকার আসেনি। তারা শুধু চোখ বুজে লিখে গেছে দেখে দেখে, আর খাতাটা জমা দিয়েছে স্কুলে। বাস, সবার লেখা একই রকম, সবাই একই জিনিস লিখছে। আর এটা দ্বারা কী মূল্যায়ন হবে যদি বই দেখে লেখা হয়, গাইড দেখে লেখা হয়? গাইডে অনেক লেখক অনেকভাবে লিখেছে, সেটা কি ব্যক্তিগত ধার্য হচ্ছে? তারা কি মুখস্থ করছে? মুখস্থ করলে তাও হতো, তাদের মূল্যায়ন করা যেত। এটা কীভাবে মূল্যায়ন হবে, আর এটা কেনই বা করা হচ্ছে? একটু কাইন্ডলি যদি টিচার, আপনারা যদি কোনো টিচার থেকে থাকেন আমাকে জানাবেন। আর আমার নাম্বারটা লিখে নেবেন 01788411522। অ্যাসাইনমেন্ট ছাড়াও আমি আরও কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু বেশি কথা বলবো না। আজ অত্যন্ত ঠান্ডা, ঠান্ডা বলতে আমার গায়ে জ্বর এসেছে বললেই চলে। তো আপনাদের এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু বলার জন্য এসেছি। এক একজনের পেজে এক একভাবে অ্যাসাইনমেন্ট লেখা হচ্ছে। অনেকে অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখছে না, অনেকে এমনি হুমচিকেলি লিখছে, অনেকে প্রশ্নের বাহিরে অন্য কিছু লিখছে, বই দেখে কপি করছে, ধেরধারছে, অনেকে আবার ফটোকপি করে দিচ্ছে, অনেক টিচার অ্যান্সার করে দিয়ে দিচ্ছে। এটা কি, এটাকে কি অ্যাসাইনমেন্ট বলে নাকি নকল বলে, আমি একটু জানতে চাই। আর আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে অ্যাসাইনমেন্ট লিখলে ছাত্রছাত্রীর কী উপকার হবে আর তারা ভবিষ্যতে কী করতে পারবে, এ সম্পর্কে আমাকে জানাবেন। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।